যাবে, খেলা হবে ৮০ টাকা ১০০ টাকার মূল্য ১০০। এলআইসি নিয়ে কি ধারণা বলেন? হ্যাঁ, হয়ে গেছে শুরু করলেন না যে দেশি মানসিক নিয়ে তোমার কি ধারণা? দেশি মানসিক নিয়ে তো আমার ভালোই ধারণা। তোমার এলআইসি নিয়ে তোমার কি ধারণা? তোমার যে এলআইসি তোমার পরিবারও নাই, অথচ তোমরা কাজ করেন। এই যে তোমার মুখতে এলাই গল্প শুনলুম যে ওই পাশের বাড়ির ছেলেটা ঘুমোতে মরে গেছে। তো যেহেতু ঘুমোতে মরে গেছে, তাহলে তো একটা ছেলে আছে, তার ছেলে এখন আর বউটা এখন কিভাবে চলবে? অথচ মনে করেন যে ওই বাড়িতে আমি নিজের পক্ষে হলেও 15 থেকে 20 বার এসছি একটা এলআইসি করানোর ব্যাপারে। এখন একটা কিস্তি দিয়েও যদি সে কোনো কিছু যেহেতু হয়ে গেল, তাহলে তো ওই ফ্যামিলিটা অন্তত ফ্যামিলির এই ছেলে বউ ভালো থাকতো। এই ব্যাপারে আপনার কি অভিমত? যে এলআইসি কেন ভালোবাসেন না? এলআইসি নিজের টাকা জমা দিবেন নাকি সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে কিস্তি? বছরে একবার দেওয়া যায়, 6 মাসে দেওয়া যায়, 3 মাসে দেওয়া যায়। ওই যেটা টাকা দেওয়া যায় ওইটা টাকা 15-20 বছরের টাকা, হুম, যে টাকা তো মান থাকে না। হুম, চাউল কেজি এলাম বর্তমান চলছে হুম, 40 টাকা, হুম, আর 18-20 বছর পরে চাউল কেজি হবে 80-100 টাকা। হুম। ওই টাকার তো 18-20 বছর পরে ওই 80-100 টাকা কি কেউ আপনাকে এমনি দেবে? বলে এই যে 80-100 টাকা আপনি এমনি নেন, হ্যাঁ না যদি জমান? হ্যাঁ ঘুরি টাকাটাই। তাহলে এই নিয়ে কি ধারণা? হ্যাঁ আর ওই যে আর ওই যে যেটা এই যে মরিলে টাকা পাবে না, ওটা যদি মারায় যদি যায় তাহলে টাকাটা পায়। আ- কে বলছে যে মরিলে টাকা পাবে? বাঁচে থাকলেও তো টাকা পাবে। ওই এটা তো বাঁচতে গেলে সুদটা পাবে। না, সুদ কেন? ওই সুদ সেভিংস ব্যাংকে যেভাবে আপনারা টাকা জমান সেভাবেই টাকা পাবে, কেন পাবেন না? এদিকে এদিকে তাকিয়ে বলেন, তাকিয়ে বলেন। না, হয় নাই তো। আর 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 কি অভিমত যে এলআইসি মানে মরিলে টাকা পাবে, বাঁচি থাকলে টাকা পাবে না, এমন তো কথা না। বাঁচি থাকিয়ে কত মানুষ ম্যাচুরিটি পেয়েছে সেটা জানেন? এখনও আমার ব্যাগে এখনও মোটামুটি 500টা ম্যাচুরিটি নিয়ে আমি ঘুরছি, ম্যাচুরিটি দেওয়ার জন্য। তারা যে যতটুকু টাকা পাবে সেগুলো দেওয়ার জন্য আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, এমনকি ধূপগুড়ি, এদিকে শালকুমার, তারপরে ধূপগুড়ির ওদিকে বৃদ্ধাশ্রম, কাজীপাড়া, কথাপাড়া, বিভিন্ন এলাকায় ঘুরছি মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের ম্যাচুরিটিটা দেওয়ার জন্য। যার যার মতামত যায় হুম, ওই কয় না কাউ দুধ বেছে মদ খায়, কাউ কি মদ বেছে দুধ খায়। হুম। তাহলে যার যেটা ভালো লাগে কাউ যদি কয় এলআইসি করুন করবে, আর যে এলআইসি না করবে নাই। না, হ্যাঁ, অ্যাকচুয়ালি এলআইসি নিয়ে অনেক মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে বেঁচে থাকতে পায় না, মারা গেলে তারপরে টাকা পায়। ধারণাটা একেবারেই মিথ্যা এবং ভুল। বেঁচে থাকতেও তো অনেকে টাকা পাচ্ছে, তারা চালিয়েছে, তারা ম্যাচুরিটি পাচ্ছে। তারপরে 3 বছর চালানোর পরে সেই পলিসির থেকে তারা লোন নিতে পারে, লোন নিয়ে কোনো কাজ করতে পারে, আবার লোন শোধ করলে পরে পরবর্তীতে আবার ওখান থেকে আবারও লোন চাইলে পাবে। এত ধরনের ফ্যাসিলিটি এলআইসিতে আছে। কিন্তু এখনই একটা প্রাইভেট কোম্পানি আসুক যে এই মানে 2 বছরে ডবল দেবে, তখন কিন্তু মানুষ একবারে পারলে জমি বন্ধক রাখেও টাকা সেখানে রাখবে। রাখার পরে কোম্পানি যখন চলে যাবে তখন মানুষ সুইসাইড করবে অনেকে। হ্যাঁ, অনেকে টাকার সঙ্গে স্ট্রোক করবে, এমনটাই তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এলআইসি একটা ভালো জায়গা, যেখানে টাকাটা রাখলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, মানে কোনো টেনশন নাই। এলআইসিতে টাকা রাখে আপনার মানে ঘুমের কোনো মানে ইয়ে হবে না, ঘুম নষ্ট হবে না, টেনশন হবে না। তারপরেও মানুষ করতে চায় না। এতবার আমরা ঘুরি, আমরা বলি মানুষকে, বেশিরভাগ মানুষেরই এই ভ্রান্ত ধারণাটা আছে যে বেঁচে থাকলে টাকা পাওয়া যায় না, মরে গেলেই টাকা পাওয়া যায়। তো একটা মানুষ মানে ফ্যামিলিকে কে ভালোবাসে না? সবাই ভালোবাসে।
আসে না? অবশ্যই হয় যে কি হ্যাঁ। কোষ কত এলআইসি সম্বন্ধে কি হ্যাঁ। কি হয় রেকর্ড করে আছে ভাই এলআইসি কে না করুন হুম। হ্যাঁ হ্যাঁ মানে এলআইসি ভালো লাগে কি লাগে না? এলআইসি বহুদিন থেকে তো আইসে কই যে একটা এলআইসি করো, কেন করতে চান না? কি কারণ? এলআইসি তো ভালোই, এলআইসি মিলে না এর জন্য। এলআইসি ভালো, তো আপনি বললেন যে এলআইসি ভালো, এলআইসি কোনো খারাপ না, কিন্তু এই যে উনি বললেন না এলআইসি তো বেঁচে থাকলে পাওয়া যায় না, মরে গেলে পাওয়া যায়। ধারণাটা ভুল না? বেঁচে থাকতেও তো মানুষ ম্যাচুরিটি পায়, হ্যাঁ, কেন পায় না? এখন মনে করো বেঁচে থাকা কি আর মরা কি, হুম। সবসময়ের জন্য এখন টাকা পয়সা। না, আমি তো এইখানে এসে বসে এই বাড়িটাতে আমি অনেকবার এসেছিলাম ওই যে একটা এলআইসি করো এলআইসি করো, কিন্তু করেনি। আজকে শোনার পরে আমার এতটাই খারাপ লাগলো যে যদি একটা অন্তত এলআইসি করে উনি চলে যাইতেন, চলে যাওয়ার যে সে তো যাবেই, যাবে। কিন্তু তাহলে ওই ফ্যামিলিটা অন্তত বাঁচত, বাঁচতে তো ফ্যামিলিটা বাঁচত। এরকম সুবিধা অন্য কোনো কোম্পানি দেবে কি? কখনো দেবে না। দেবে না। তাহলে তারপরেও মানুষ এলআইসিকে খারাপভাবে নেয় যে না এলআইসিতে টাকা পাওয়া যায় না, এলআইসিতে সুদ কম, এই ধরনের নানা রকম মানে মানুষের ভ্রান্ত ধারণা মানুষের মনে বিদ্যমান। হুম। সবার মন তো আর এক না হয়, হুম। তো আর সবার জ্ঞান তো আর এক না হয়। তাহলে এলআইসি একটা, তাহলে আপনার একটা এলআইসি করার কি ইচ্ছা আছে? এই যে এখন সামর্থ্য হচ্ছে না তার জন্য। এখন তো অনেক সুবিধা আছে, এখন প্রত্যেকটা ফ্যামিলি এলআইসি করার উপযুক্ত। ছোট ছোট পলিসি বেরিয়েছে, যেমন কেউ লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট দিয়ে সে মান্থলি সে 500 টাকা 700 টাকারও এলআইসি করতে পারে। এইদিকে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এদিকে এলআইসির কিস্তি কাটবে। অতএব প্রত্যেকেই সেটা করতে পারে আর কি, কোনো সমস্যা হয় না। তারপরে তো এটা তো ভবিষ্যতের একটা সন্তানাদি আছে, একটা টাকার দরকার তো অবশ্যই আছে। আরও কিছু বলবেন নাকি এলআইসি সম্পর্কে? না না, আর কি বলবো। তাহলে তো একটা এলআইসি করবেন আশা করা যায়। এখন তো আর পাচ্ছি না, যখন মনে করো হুম। পাবো তখন আমি বলে দিই। তখন খবর দিবেন। আচ্ছা, ঠিক আছে।